বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো বৌদ্ধ ধর্ম ও রোহিঙ্গা মুসলমানদের নিয়ে এবং বৌদ্ধ অবতারকে নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। বৌদ্ধ অবতার ও বৌদ্ধ ধর্ম নিয়ে ও অন্যান্য ধর্মের অবতারদের নিয়েও কিছু আলোচনা লিখিয়াছি, সমস্ত সত্য ধর্মগুলো এক সুতায় গাঁথার জন্য। কিন্তু দেখা যায় বৌদ্ধ অবতার বলিয়া গিয়াছিলেন অহিংসাই পরম ধর্ম এবং জীব হত্যা মহাপাপ, এবং আরও বলিয়াছেন জগতের সকল প্রাণী সুখে থাকুক। এই কথাগুলো গৌতম বুদ্ধ বলিয়া গিয়াছেন। কিন্তু বৌদ্ধ ধর্মের সত্য অনুসারী তাহারা রোহিঙ্গা মুসলমানদের অত্যাচার করে নাই, কিন্তু যাহারা গৌতম বুদ্ধকে মানে নাই তাহারাই একমাত্র রোহিঙ্গাদের উপরে অত্যাচারী। ধর্ষণ হত্যায় একমাত্র অবৌদ্ধ তাহারা এই কাজগুলা করিয়াছে। মায়ানমারের প্রধানমন্ত্রীও যদি এই রকম রোহিঙ্গা মুসলমানদের উপরে অত্যাচার করার কথা হুকুম দিয়া থাকে, তিনিও একজন অধর্মের মানুষ এবং জানোয়ারও বটে। এবং যাহারা রোহিঙ্গা মুসলমানের উপরে অত্যাচারী ও খুনি হইল তাহারাও জানোয়ার। মানুষ হইয়া কিভাবে মানুষদেরকে খুন করে, ধর্ষণ করে, জবাই করে, তাহারাই একমাত্র গৌতম বুদ্ধদের গলায় ছুরি মারল, তাহারাই একমাত্র নিজের ধর্ম উপরে চুনকালি মাখিল। আমি আরও বলবো, যাহারা রোহিঙ্গা মুসলমানদের অত্যাচার খুন করল তাহারা তাদের অবতারদের এবং গৌতম বুদ্ধদের নাকে মুখে চুনকালি দিল। আমরা মুসলমানেরা যদি জানোয়ার হইত তাহলে আমরাও আমাদের পাশে যে বৌদ্ধরা আছে তাদেরকে অত্যাচার করতাম ও হত্যা করতাম, কারণ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দেন নাই, তাই আমাদের দেশের বৌদ্ধরাও বাঁচিয়া গেলেন। আমরা সত্য কোনো ধর্মকে খারাপ বলি না, কিন্তু তারাই বৌদ্ধকে খারাপ করল। আল্লাহ তাআলা তাহাদেরকে ধর্মজ্ঞান শিক্ষার জ্ঞান দান করুন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।